2019 সালে 11ই জুন এখানে এসে উপস্থিত হলেন। আর যখনই অভিষেক করা হলো, গৌরাঙ্গ মহাপ্রভু আগের মতো এরকম হাসি খুশিতে এসে গেলেন। আমরা এখন অল্প সময় ভগবানের বিষয়ে আলোচনা করব। আর যারা অভিষেক করবেন ভগবানে, তারা এখন প্রসাদ পাবেন না। অভিষেক করার পরে ভগবানের প্রসাদ পাবেন। আজকে সারাদিন আমাদের অনুষ্ঠান চলবে। সারাদিন গৌরাঙ্গ মহাপ্রভু রাধেশ্যামের প্রসাদ পাবেন, আর সেই সঙ্গে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করবেন, অভিষেক করবেন। এইভাবে সারাদিন গৌরাঙ্গ রাধেশ্যামের চরণ কমলে তার সেবায় আজকের দিন অতিবাহিত করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজকের আমাদের মন্দির 6 বছর পূর্ণ হলো। 2019 থেকে আজ 2025 12ই জুন 6 বছর পূর্ণ হলো। আর এই বছর আমাদের আজ গর্ভ মন্দিরের উদ্বোধন হলো। গৌরাঙ্গ রাধেশ্যাম এখন গর্ভ মন্দিরে অবস্থান করছেন। আর গৌরাঙ্গ রাধেশ্যামের সন্তুষ্টি বিধানের জন্য আমরা মা গঙ্গা থেকে 108 কলসি গঙ্গা জল এনেছি, আরো বেশি হবে। এইভাবে গৌরাঙ্গ রাধেশ্যামের মহা অভিষেক হবে এবং অভিষেকের প্রথম পর্ব ইতিমধ্যে আমাদের হয়েই গেছে। আর আপনারাও সবাই অল্প সময় পরে অভিষেক করবেন। তা সবাই বলবেন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। গৌরাঙ্গ মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ প্রভুর জয় হোক, অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং সমস্ত গৌর ভক্তবৃন্দের জয় হোক। শ্রী চৈতন্য চরিতামৃতে এই ভগবত ভক্তির সার বর্ণনা করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাসী মূর্তির শ্রদ্ধায় সেবন। যে ভগবত ভক্তির অনেক অঙ্গ আছে, তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন 5টি প্রধান: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ধামবাস ও শিব বিগ্রহ সেবা। আজকের আমাদের যে অনুষ্ঠান তা হচ্ছে শিব বিগ্রহ সেবা। গৌরাঙ্গ রাধেশ্যামের কৃপা লাভ করা, তার সেবা করা, সেই সুযোগ আজ আমরা প্রাপ্ত হচ্ছি। সেজন্য শাস্ত্রে বলছেন বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান তার শিব বিগ্রহ থেকে অভিন্ন। তা আমাদের এখানে আমরা দেখছি যে শাস্ত্রে যে বর্ণনা করছেন, অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আজ থেকে 500 বছর পূর্বে
শ্রীধাম মায়াপুর এই বাংলায় আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে হরিনামের প্রচার করেছিলেন আর জগৎবাসীকে তার নিজ ধামে গোলক বৃন্দাবনে স্থান প্রদান করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত নগর গ্রাম যা কিছু আছে সর্বত্র গৌরাঙ্গ মহাপ্রভুর নাম প্রচার হবে। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন আর তার 500 বছর পর আবির্ভূত হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি 70 বছর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণীকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 70 বছর বয়সে কি করলেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে গেলেন পাশ্চাত্য জগতে এবং সেখানে শিল প্রভুপাদ বহু পরিশ্রমের ফলে, বহু পরীক্ষার ফলে আর অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টার কোনো শেষ নেই, আর সেই প্রচেষ্টায় সন্তুষ্ট হলেন ভগবান এবং শিল প্রভুপাদের প্রচেষ্টাকে ভগবান কৃপা করলেন এবং ভগবানের কৃপায় শিল প্রভুপাদ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি প্রতিষ্ঠা করলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন এবং প্রভুপাদ 10-11 বছরের মধ্যে 108টি মন্দির বানালেন যা আমরা কল্পনা করতে পারবো না। এবং শিল প্রভুপাদ ইচ্ছা করেছেন যে এই যে কলকাতা সে যেন 10টি মন্দির নির্মাণ হয়। সেই জন্য আমাদেরও ইচ্ছা যে শিল প্রভুপাদকে অন্ততপক্ষে একটি মন্দির আমরা উৎসর্গ করব। সেই উদ্দেশ্য নিয়ে মন্দির বানানোর পরিকল্পনা হয় ভক্তদের নিয়ে। এইভাবে পরিকল্পনা করতে করতে শিল প্রভুপাদ গৌরাঙ্গ রাধেশ্যামের কৃপায় আজ ধীরে ধীরে এগিয়ে চলেছেন। আজ থেকে 6 বছর পূর্বে আজ আপনারা যেখানে বসে আছেন এখানে 12 ফুট 15 ফুট জল ছিল আর মানুষ আসতে ভয় পেত, কিন্তু এমনই শিল প্রভুপাদের কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভু রাধেশ্যামের কৃপা, তার কৃপায় আজ সেখানেই আপনারা অবস্থান করছেন, ভগবানের অভিষেক করছেন, প্রসাদ পাচ্ছেন আর আনন্দে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছেন, নৃত্য করছেন। এইভাবে শাস্ত্রে যে বর্ণনা করছেন, অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এইভাবে 2019 সালে 12ই জুন গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিষ্ঠা হলেন। প্রতিষ্ঠা হয়ে সেবা পূজা চলতে থাকে আর সেই সেবা পূজা চলতে চলতে প্রায় 1.5 মাস 2 মাস হয়েছে। তারপর দেখা গেল গৌরাঙ্গ মহাপ্রভুর এক দিব্য লীলা। গৌরাঙ্গ মহাপ্রভু প্রায় 1.5 ইঞ্চি মতো মোটা হয়ে গেছেন আপনা থেকেই। সবাই বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তা প্রায় 1.5 ইঞ্চি মতো মোটা হয়ে গেলেন, কারণ এত দানের অন্ন খেয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর সবাই দান করে একটু মোটা চালের অন্ন, ভগবান নিজে খেতে খেতেই নিজেই মোটা হয়ে গেছেন গৌরাঙ্গ। আরো সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আজ 6 বছর পূর্ণ হলো, এখন পর্যন্ত 1 দানা চাল মন্দিরে কেনা হয়নি। গৌরাঙ্গ গৌরাঙ্গ।
তা গৌরাঙ্গ মহাপ্রভু রাধেশ্যাম আপনাদের কাছ থেকে নিয়ে আসছেন, বিভিন্ন ভক্তদের কাছ থেকে নিয়ে আসছেন। আমাদের প্রতিদিন শুধু ভক্তদের প্রসাদ পাওয়ানো হয়, প্রতিদিন গড়ে 100-150 ভক্ত প্রসাদ পায়। এই যে আজকের যে অনুষ্ঠান, প্রায় 7000 ভক্ত প্রসাদ পাবে, কিন্তু তার যে চাল তাও দানে এসেছে, আপনারাই পাঠিয়েছেন। এইভাবে ভগবান সব জোগাড় করে রেখেছেন। আমাদের শুধু উদারভাবে ভক্তদের সেবায়, তার সেবায় প্রদান করতে হবে, তাহলে ভগবান কৃপা করবেন। তাই এইভাবে দানের মোটা চালের অন্ন খেতে খেতে গৌরাঙ্গ নিজেই মোটা হয়ে গেলেন। তাই রকম প্রচুর লীলা আছে ভগবানের। এমনকি যে কথা বলতে পারে না, মহাপ্রভুর প্রসাদ খেয়ে হরিনাম করে সেও কথা বলতে পারে। গর্ভের সন্তান ডাক্তার বলে দিয়েছেন নষ্ট হয়ে গেছে, মহাপ্রভুকে পূজা দিয়েছেন, সেবা করেছেন, মন্দির নির্মাণ কল্পে গর্ভের সন্তান, সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। এরকম অপ্রাকৃত লীলা গৌরাঙ্গ মহাপ্রভু। তারপর দেখা যাচ্ছে প্রসাদের এরকম মহিমা যে মহাপ্রভুর প্রসাদ খেয়েছেন, প্রসাদ খাওয়ার পর তার যে পাইলস রোগ ছিল সেই রোগ ভালো হয়ে গেছে। গৌরাঙ্গ। এইভাবে ভগবান তিনি যে লীলা করছেন শ্রী বিগ্রহ রূপে, এই হচ্ছে তার প্রমাণ। এবং গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহ ত্যাগ করে চলে যাবেন, এমন সময় সচিমাতা বলছেন, নিমাই তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি নিয়ে থাকবো? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে মাতা, জন্মে জন্মে তুমি আমার মাতা, আমি তোমাকে কি করে ছাড়তে পারি? আমি যদিও বাহ্যিকভাবে নীলাচল পুরীতে থাকবো, কিন্তু তাছাড়াও আমি আবার 2 রূপে অবতীর্ণ হব, এক বিগ্রহ রূপে আর এক নাম রূপে। আর নাম রূপে যখন আমি অবতীর্ণ হব, তখন হে সচী মাতা আপনি হবেন জিহ্বা, আর জিহ্বা দিয়ে মানুষ কি করবে? আমার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের দিব্য নাম উচ্চারণ করবে জিহ্বা জননী, আর জিহ্বা দিয়ে নাম উচ্চারণ হবে। আর সেই সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে সচিমাতা আপনি হবেন ধরণী। যেমন মাটি, কাঠ, পাথর, যে অষ্ট ধাতু দিয়ে ভগবানের শিবিগ্রহ নির্মাণ হয়, তা গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে সচিমাতা আপনি হবেন সেই সমস্ত সামগ্রী, আর তা দিয়ে আমার শিববিগ্রহ নির্মাণ হবে। গৌরাঙ্গ। তাইভাবে ভগবান কলিযুগে নাম রূপে আর শিববিগ্রহ রূপে অবস্থান করছেন। তাইভাবে ভগবান লীলাবিলাস করছেন, তা আমরা অনেক ভাগ্যবান, তার সেবা করতে পারি। সেই জন্য আমাদের বেশি করে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করতে হবে। এইভাবে গৌরাঙ্গ রাধেশ্যাম তারা অপার করুণাময়। 2019 সালে 12 জুন গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিষ্ঠা হলেন। আর প্রতিষ্ঠা হওয়ার পর কিছুদিন অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পর 2020 সালে 12 জুন আমাদের ইচ্ছা ছিল রাধারানী কৃষ্ণ আসবেন। তা সেই অনুসারে জয়পুরে আমরা শিববিগ্রহ নির্মাণের জন্য সবকিছু পেমেন্ট করেছি আর অপেক্ষা করছি। আর এদিকে 2020 সাল যখন পড়ে যায়, মার্চ মাস, মার্চের 22 মার্চ থেকে লকডাউন পড়ে যায়। আর সেই লকডাউন যখন শুরু হলো, গৌরাঙ্গ মহাপ্রভু এখানে ছিলেন, রাধারানী কৃষ্ণ জয়পুরে। তা
জয়পুর থেকে আসবে। আমরা ভাবলাম লকডাউন হয়তো ছেড়ে যাবে কিছুদিন পরে, কিন্তু লকডাউন আর ছাড়ছে না। একসঙ্গে 9 মাস লকডাউন চলতে থাকে। কোথাও থেকে কোথাও যাওয়া যায় না, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায় না। সবার মনে সন্দেহ, ওর মধ্যে করোনা আছে। এইভাবে অত্যন্ত খারাপ পরিস্থিতি হয়। আর এদিকে যখন জুন এসে গেল, লকডাউন কাটছে না, ওদের চিন্তা ঘিরে ধরলো কি হবে। আর রাধারানী কৃষ্ণ এসে 1 বছর কোথায় থাকবেন? ভগবানকে যদি প্রতিষ্ঠা করতে না পারা যায় তাহলে কি হবে? এইভাবে নানা প্রকারের চিন্তা হচ্ছে। আর তারপরে রাধারানী কৃষ্ণের এমনই ইচ্ছা জগৎবাসীকে আপনাদের দর্শন দেবেন। 2019 সালে 11ই জুন এখানে এসে উপস্থিত হলেন। গৌরাঙ্গ জয় রাধারানী কৃষ্ণ কি। তারপরে কি করা হলো? যেইখানে আপনারা দেখছেন যে রাধারানী কৃষ্ণ, ওইখানেই আমাদের বেদি বানানো হয়। সেই রাতেই বেদি বানিয়ে পরের দিন ভগবানকে ওখানে স্থাপন করা হয়। আর এখন গম্বুজ গর্ভ মন্দির বানানোর জন্য এদিকে ছিল ভগবান, আবার ওখানেই নিয়ে যাওয়া হয়। তাই এইভাবে রাধারানী কৃষ্ণের এমনই ইচ্ছা যে এখানে আসবেন আর ভক্তদের কৃপা করবেন। এক নিত্যানন্দ ত্রয়োদশীতে আমাদের লীলা হয়েছিল। তা সেই দিন ছোট গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা অভিষেক করিনি। যেহেতু ছোট গৌরাঙ্গ মহাপ্রভুকে অভিষেক করিনি, সেই জন্য আমাদের বড় গৌরাঙ্গ মহাপ্রভু আর ছোট গৌরাঙ্গ মহাপ্রভু রেগে যান। আর মন হাত শুকনো, খুব রাগি রাগি ভাব। আর এমন সময় বড় গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় এরকম মালা পরিয়েছে। মালা যখন পরিয়েছে, হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? সেই গলার মালা খুলে ফেলে দিলেন রাগে। কেন না? ভগবানের অভিষেক করা হয়নি। তা ভগবানের মন হাত খুব খারাপ, গৌরাঙ্গ মহাপ্রভু খুব রাগী ভাব, মন হাত শুকনো। আবার কি করা হলো? পুনরায় গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করা হলো। আর যখনই অভিষেক করা হলো, গৌরাঙ্গ মহাপ্রভু আগের মতো এরকম হাসি খুশিতে এসে গেলেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তাই এরকম গৌরাঙ্গ, রাধেশ্যাম, গৌরনিতাই প্রতিটা শ্রী বিগ্রহের এক একটি বিশেষত্ব আছে মন্দিরে। আমাদের আগে এখানে যখন গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন, এমন সময় আমাদের পদ্মপুকুর বানানো হয়েছিল। আর সেই পদ্মপুকুরে শুধুমাত্র পদ্মফুল আবির রঙের ফুটত। আমাদের ইচ্ছা ছিল যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নানা প্রকারের পদ্মফুল হবে, সেই ইচ্ছা ছিল। কিন্তু দেখা যাচ্ছে একই রকম পদ্মফুল হচ্ছে। সেই জন্য একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর এই সামনে দাঁড়িয়ে যে আমাদের একরকম পদ্ম হচ্ছে, নার্সারি থেকে আমাদের ঠকিয়ে দিয়েছে, এইভাবে আলোচনা করছি। আর তারপরে বর্ষা হয়েছে, বর্ষাতে পুকুর ডুবে গেছে। আর সেই গাছগুলোকে কেটে আবার অন্য পারে লাগানো হয়েছে। গাছ তো একই গাছ আছে, তার মাথা কেটে অন্য জায়গায় লাগানো হয়েছে। এক জায়গায় সাদা ফুল ফোটে আর এক জায়গায় লাল ফুল ফোটে। গৌরাঙ্গ দেখুন, গাছ একই, কিন্তু দেখা যাচ্ছে সাদা ফুল লাল ফুল। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু দেখছেন ভক্তরা খুশি হচ্ছে না,
তারা চাইছেন আরো অন্য রঙেরও ফুল হোক। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। এই লীলাগুলি রাধারানী কৃষ্ণ আসার আগেও অনেক হয়েছিল, সেই লীলা বলছি। তাই এইভাবে আজকে লোক ধরানো যাবে না, অল্প সময় পরে অভিষেক শুরু করব, একটু মিনিট 10 ধৈর্য ধরুন, না হলে লোক ধরানো যাবে না। তো এইভাবে ভগবান প্রচুর লীলা করছেন শ্রী বিগ্রহ রূপে। এবং গৌরনিতাইরও লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু এত ভক্তের সমাগম, এখানে হাজার হাজার ভক্তরা আসেন আর তারা মন প্রাণ দিয়ে ভগবানের আরতি করেন, ভগবানের পূজা করেন, ভগবানের সেবায় তাদেরকে উৎসর্গ করেন। সেই জন্য গৌরনিতাই কি করলেন, লন্ডনে গেলেন না। দেখলেন এখানে এত গোমাতা আছে, দেখে গৌরনিতাই যে এই জায়গায় থেকে গেলেন। যখনই তারা পরপর আনতে এসেছেন, কোনো না কোনো বাধার সম্মুখীন হয়েছেন, আর গৌরনিতাই মন্দিরেই থেকে গেছেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তাই রকম প্রচুর লীলা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর। সেই জন্য শাস্ত্রে বলছেন, অদ্যপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। যে যারা বিশেষ ভাগ্যবান হবে তারা দর্শন করতে পারবে। তা গৌরনিতা এই গৌরাঙ্গ কলিযুগে এত উদার, এত কৃপাময়, সবাইকে তারা প্রেম দান করেন। যে জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা, সেই প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা। যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কোনো যোগ্যতা দেখেন না, যে তার ভক্তি করবে, যে তার সেবা করবে, যে তার নাম করবে, তাকে প্রেম দান করবেন গৌরাঙ্গ। তাই এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রাকৃত লীলা এখানেও সম্পাদিত হয়। তা বহু ভক্তকে ভগবান এরকম কৃপা করেন। এবং আমিও দেখেছি অনেকবার অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়, রাধারানী কৃষ্ণের কৃপায় সেই সমস্ত বাধা অনায়াসে দূর হয়ে গেছে। গৌরাঙ্গ। তারপরে এরকম শরীরে অনেক সময় দেখা যাচ্ছে সমস্যা হয়, তাতেও ভগবান তিনিও কৃপা করেছেন। যেমন এক সময়, আজ থেকে প্রায় বছর খানেক বা 1.5 বছর হবে, হঠাৎ একদিন দেখি কানে শোনা যাচ্ছে না কিছুই। তা ভক্তরা কি বলছে কিছুই শোনা যাচ্ছে না। 1-2 দিন অপেক্ষা করার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করলো, পরীক্ষা করে ঔষধ দিলেন, আর তাতেও কোনো কাজ হচ্ছে না। আর ভক্তরা যখন কোনো কিছু বলে বা উত্তর দেয়, তা মুখের ভাবে বুঝতে পারি। এইভাবে কয়েকদিন কাটার পর হঠাৎ একদিন বিকালে প্রোগ্রামে যাব, ক্লাসে যাব, গৌরাঙ্গ মহাপ্রভু রাধেশ্যামের কাছে প্রার্থনা করছে যে হে প্রভু, এইভাবে যদি কানে না শোনা যায়, আপনার বাণী প্রচার করব কি করে, আপনার মন্দির সম্পূর্ণ হবে কি করে, যে এত বড় দায়িত্ব কি করে সম্পাদন করা যাবে। আর তারপর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে চরণ জল নিয়ে অল্প অল্প কানে দিয়েছিলাম। আর তারপরে প্রচারে গেছি, প্রোগ্রাম করে ফিরে এসেছি।
সকালে দেখা যাচ্ছে মোবাইলটা চালালে কানে শোনা যেত না, বা হয়তো গান বা প্রবচন চালালে শোনা যেত না, কিন্তু গৌরাঙ্গ মহাপুর চরণ জল কানে দিয়ে যাওয়ার পর প্রচার থেকে যখন রাতে ফিরে আসি, দেখি ভালোভাবেই শোনা যাচ্ছে গৌরাঙ্গ। তা যেখানে ডাক্তারের ঔষধ পর্যন্ত কাজ করছিল না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চরণ জল দিতে তাইভাবে কাজ হলো। তো এটা ভগবানের অহেতুকি কৃপা আমার প্রতি, যার ফলে এখনো পর্যন্ত মানে শরীর ঠিক আছে। একবার এই হাতে লেগে গিয়েছিল, তেরম সেবা করতে করতে সবসময় ব্যস্ত থাকা হয়, একবার লেগে গেছে। কাপড়ের আমাদের কাপড় গেছে, তার জল চিপতে পারছি না, এরকম পরিস্থিতি। তারপরে সেবা করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে হাতগুলো লাগিয়েছিলাম, তারপর থেকে হাত ঠিক হয়ে যায় গৌরাঙ্গ। তো এরকম মহাপ্রভুর হয়তো কি কৃপা আছে, এবং যখন যা ইচ্ছা করা হয়, যা পরিকল্পনা করি যে এই কাজটা করব, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য হোক, ভক্তদের জন্য হোক, গোমাতার জন্য হোক, দেখি গৌরাঙ্গ রাধেশ্যাম সব ধীরে ধীরে ব্যবস্থা করে দেন। আর ভক্তদেরও আপনাদেরও তার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুপ্রেরণা দান করেন, যার ফলে আজ ধীরে ধীরে এগিয়ে চলেছে গৌরাঙ্গ। তাই এরকম প্রচুর লীলা আছে ভগবানের। আর অনেক সময় আপনাদের একটু বকা দেই, আপনারা আজ প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা দয়া করে ক্ষমা করবেন। কারণ অনেক সময় আমরা এই সহজ করতে করতে ভগবানের গর্ভমন্দিরে প্রবেশ করি, হাত মুখ পা না ধুয়ে আচমন করে, আন্তরিক বাহ্যিক পবিত্রতা না রেখে ভগবানের মন্দিরে অনেক সময় অনেকেই প্রবেশ করেন। তা কেউ জানতে জানতেও প্রবেশ করেন, কেউ ব্যস্ততার কারণে প্রবেশ করেন, আবার কেউ অজান্তে প্রবেশ করেন। কিন্তু আমার সামনে পড়লে আমি তো বকা দেই, সেই জন্য আপনারা দয়া করে ক্ষমা করবেন। এটা এই জন্যই দেই, এর পেছনেও ভগবানের লীলা আছে। আমাদের ইস্কন নামহট্ট থেকে 2023 সালে মনে হচ্ছে হবে, 23শে জানুয়ারি, 23 সালেই হবে, 23শে জানুয়ারি প্রায় 350 ভক্ত তারা মন্দিরে এসেছিলেন পিকনিক করতে। আর প্রচুর ঠান্ডা ছিল, আর সেই দিন গৌরাঙ্গ রাধেশ্যামের পোশাক পরিবর্তন করা হয়েছে। আমিও ভক্তদের সঙ্গে, যে এত ভক্ত এসেছেন তাদের দেখাশোনা, মানে তারাই সবকিছু করছেন, আমি উপর থেকে দেখছি যে তারা ঠিক মতো প্রসাদ পাচ্ছে কিনা, রান্না কোথায় হচ্ছে, তাই এই সমস্ত যাবতীয় সেবা দেখছি যে ঠিকভাবে হচ্ছে কিনা। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যেতে বাইরে বেরিয়ে গেছে। আর তারপরে কি হয়েছে, আমাদের সকালে যে পোশাক পরিবর্তন করা হয়েছিল গৌরাঙ্গ রাধেশ্যামের, শীতের দিন প্রবল ঠান্ডা ছিল। সেই ঠান্ডাতে কি হয়, ভগবানকে না দেয়া ছিল চাদর, না দেয়া ছিল সোয়েটার। তা শীতের দিনে প্রতিদিন আমাদের দেয়া হয়, কিন্তু সেই দিন পোশাক পরিবর্তন করে ভগবানকে আর দেয়া হয়নি। আর আমিও এইভাবে ভক্তদের পেছনে সময় দিতে দিতে এই রাতে যে দেখব সে কথা আমার আর মনে নেই, মানে ভুলে গেছি। আর এই যে সেবা অপরাধ হয়ে গেল, তারপরে এসে রাতে শুয়েছি। রাতে যখন শুয়েছি,
আমাদের চারিদিক বন্ধ করে দিলে রুমটার মধ্যে হাওয়া পর্যন্ত ঢোকে না। আবার তার মধ্যে ইনভার্টারে মেশিন আছে, গরম হাওয়া ফ্যান দিয়ে বেরোচ্ছে রুমের মধ্যে। আর সেখানে মোটা কম্বল আছে, তা মুখে ঢাকা নিয়ে পর্যন্ত শুয়েছি, তা সত্ত্বেও শরীর পুরো কাঁপছে। মানে এত ঠান্ডা লাগছে যে ওই রুমটাতে এত গরম হয়ে যায় সবকিছু বন্ধ করলে। এমনকি চাদর গায়ে দিয়েও অনেকদিন, এই যতই শীত হোক না কেন, চারিদিক গরম হয়ে যায়, হাওয়া ঢোকে না। তা সেখানে চাদর গায়ে দিয়েও অনেক দিন শুয়ে যায়, মানে মশারিও লাগাই না, খুব টায়ার্ড হয়ে গেলে। আবার এরকম অবস্থায়ও শুয়ে গেছি, এই শুধু জামা পরা আছে, তাতেও কোনো অসুবিধা হয়নি। কিন্তু সেখানে মুখে কম্বল ঢাকা দিয়ে শুয়েছি, তা সত্ত্বেও শরীর কাঁপছে, প্রবল ঠান্ডা লাগছে। এইভাবে কি হলো, সারা রাত প্রচুর কষ্ট হয়েছে। মানে যত বছর গেছে এরকম কষ্ট কোনোদিন হয়নি। কি করা যাবে, এরকম কেন হলো, কি ব্যাপার কিছুতেই বোঝা যাচ্ছে না, এরকম কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর কি করা যাবে, মনে হয় হসপিটালে ভর্তি হতে হবে। আমি যা সিমটম দেখছি, মানে লক্ষণ যা দেখছি, মনে হচ্ছে আমাকে হসপিটালে যেতে হবে, এরকম চিন্তা হচ্ছে। তারপর অনেক বেলা করে বহু কষ্টে বিছানা থেকে উঠেছি, উঠে গরম জলে স্নান করেছি। স্নান করে চিন্তা করলাম যে মনে হচ্ছে তো হসপিটালে শুয়ে থাকতে হবে। যাই হোক, ভগবানের চরণে অন্তত পক্ষে ফুল তুলসী দিয়ে দেই। মন্দিরে প্রবেশ করলাম, বহু কষ্টে প্রবেশ করে ভগবানের চরণে ফুল তুলসী দিতে যাব, দেখি ভগবানের গায়ে চাদরও নেই, সোয়েটার নেই। তখনই দেখে বুঝলাম আরে তো সেবা অপরাধ হয়ে গেছে। তা সেই জন্য তো ভগবান সারা রাত্রি কষ্ট প্রদান করেছেন। তখন আবার কি করলাম, ভগবানের চরণে ফুল দিয়ে গৌরাঙ্গ রাধেশ্যামের গায়ে চাদর দিলাম। আবার প্রোগ্রামে কথা দেয়া ছিল, তো সেই চাদর দেওয়ার পরে দেখি ধীরে ধীরে শরীরটা ভালো লাগছে। চাদর হোক বা সোয়েটার হোক, ভগবানকে পরিয়েছিলাম। তারপরে দেখি একটু ভালো লাগছে। আর অন্য জায়গায় কথা দেয়া ছিল, প্রচারে যেতে হবে, সঙ্গে সঙ্গে প্রসাদও পেয়েছি। আর ঔষধ কোথায় খাওয়ার সময়, কোথায় ডাক্তারের কাছে যাবে, সেই সময় কোথায়। ঠিক আছে, এই অবস্থায় যা হয় হবে, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, তা বেরিয়ে যাওয়া হয়। তা বেরিয়ে গেলাম। তা যতই যাচ্ছি ততই দেখছি শরীরটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। তারপর দুপুর না হতে হতেই নাক মুখ যে কফে বন্ধ হয়েছিল, মাথা ধরেছিল, শরীরে প্রবল জ্বর ছিল, সব কোথায় চলে গেল, গৌরাঙ্গ। তা সম্পূর্ণরূপে দেখি ঠিক হয়ে গেছে। আর সন্ধ্যা পর্যন্ত একটু দুর্বলতাও অনুভব হচ্ছে না, এইরকম। সেই জন্য আমি সবার প্রতি একটু অখুশি হই। হঠাৎ গিয়ে মন্দিরে প্রবেশ করলে, এই জন্য অখুশি হই, সেবা অপরাধ করলেই তার ফল ভোগ করতে হয়। কারণ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত জাগ্রত। রাধেশ্যামেরও লীলা আছে, রাধা কৃষ্ণের, গৌনিতাইরও লীলা আছে কম বেশি। অতএব বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবান তার সেই বিগ্রহ থেকে অভিন্ন। সেই জন্য আমাদের সম্ভ্রম সহকারে তার সেবা করা উচিত। তাকে যদি আমরা সহজ করে নেই, এটা ভালো নয়। সেই জন্য নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে তার দর্শন, তার পূজা করা, তার সেবা করা অতি গুরুত্বপূর্ণ। তা সেই সব কারণে আপনাদের কাউকে কিছু বলে থাকলে আপনারা দয়া করে ক্ষমা করবেন। আর এটা আপনাদের ভালোর জন্যই বলা হয়।
কারণ শুদ্ধতা নিয়ে ভগবানের কাছে যাওয়া উচিত। এই বিগ্রহ সেবা মানে আন্তরিক শুদ্ধতা, বাহ্যিক শুদ্ধতা। যত শুদ্ধ হয়ে ভগবানের সেবা করবেন, ভগবান তত আপনার সেবা গ্রহণ করবে। সেই জন্য অনেককে অনেক কিছু বলে থাকি, আপনারা দয়া করে ক্ষমা করবেন। তাই রকম প্রচুর লীলা আছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর। আজকেরও আপনারা অভিষেক করবেন।